দেখুন বন্ধুরা, আবার একটা রেসিপি করব। এটা বর্ষায় মুখরোচক চা দিয়ে খাওয়া, সকালে বিকালে খুব ভালো লাগবে। তার জন্য এখানে আছে আলু আর আছে সুজি। প্রথমে আলুটা দিয়ে দেবো। এখানে তেল, তারপর দেবো কাঁচা লঙ্কা, এবার দেবো গোটা জিরে। জিরেগুলো একটু ভেজে নেব। তারপর দেবো এই যে কুচনো গ্রেট করা আলু, মানে এতে গ্রেটারে গ্রেট করে ভালো করে আমি একে ধুয়ে রেখে দিচ্ছি। জল দিয়ে অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার একটু নাড়বো। আলুগুলো একটু জিরে লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নেবো। ভাজা হবে, একটুখানি অল্প ভাজা হবে। জলটা দিয়ে দেবো। সিদ্ধ আলুর চেয়ে কাঁচা আলু দিয়ে খেতে ভালো হয়। সিদ্ধ আলুটা ভেতরে নরম হয়ে থাকে, কাঁচা আলুটা দিলে খুব টেস্টি হয় আর করকরে হয় বেশি। এবার এতে দেবো নুন, তারপর দেবো চিলি ফ্লেক্স, তারপর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা। তারপর দেবো এই গ্রেট করা আদা, একটুখানি আদা। জলটা ফুটে উঠলে তারপর দেবো সুজি। সুজিটা দিয়ে ভালো করে এবার নাড়বো। আরও সুজি লাগলে আমায় দিতে হবে। জলটা বেশি দিয়ে ফেলে দিয়েছি, তাছাড়া আলু বেশি আছে, অনেকগুলো আলু আছে। একটু সুজিটা লাগলে আর একটু দিতে হবে। এক বাটি দিচ্ছি। এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। এটা শুধু খেতে হবে বসে বসে চা দিয়ে, এমনি বিকালে খেতে ভালো লাগে। এবার দেবো কুচনো ধনে পাতা, তারপর দেবো ভাজা মশলা। দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এতে আমি আর একটুখানি সুজি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাখাটা রেডি হয়ে গেছে। এটা তুলে দিলেই শক্ত হয়ে যাবে। আপনারা মিষ্টি খেতে চাইলে মিষ্টি দেবেন। আমি চিনি খেতে আমাদের কেউ পছন্দ করে না, ওই জন্য আমি কোনো মিষ্টি দিইনি। এটাকে আমি নাড়বে ঠান্ডা করতে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাখাটা পুরো রেডি হয়ে গেছে। আমি একদম সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এবার তেল হাত করে এগুলোকে তৈরি করে নেব একটা একটা। তেল হাত করতে হবে, নাহলে আলু দিয়ে আছে তো জড়িয়ে যাবে হাতে। এরমভাবে তৈরি করে নেব। এরমভাবে একটা একটা করে সবগুলো আগে করে নেব। তারপর কড়াটা চাপে ভাজবো। এত সুন্দর সেন্টটা বেরোচ্ছে এখন থাকতে। সুজি রেসিপিগুলো এমনিতেই খুব খেতে ভালো লাগে। এইভাবে সবগুলো করে নেব। নাস্তাগুলো এই তো তৈরি করে নিচ্ছি, এখনও করব।
একটা দিয়েছি, এইভাবে সবগুলো দিয়ে দেবো, যেগুলো তৈরি করেছি এখন সেইগুলো দেবো। দারুণ সুন্দর হবে এগুলো খেতে, তো বাচ্চারা খুবই পছন্দ করবে। বেশি কিছু দিতেও হবে না। এবার এক পিঠ করে উল্টে দেবো, বলে কিন্তু আস্তে ভাজতে হবে, তবে ভেতর পর্যন্ত ভাজা হবে, কড়কড়ে করে ভাজতে হবে। এমনি আস্তে করে উল্টে দিচ্ছি, এখন জালটা একদম কমিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো ভেজে নেব। আমি একা হাতে দুটো দুটো করছি আর ভাজছি। এইভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা। আমার কুরকুরেগুলো পুরো রেডি হয়ে গেছে, কড়কড় করছে, এত সুন্দর হয়েছে, একদম মচমচে, ভেঙে যাচ্ছে আর কড়কড় করছে। চাটনিতে খেতে হবে এটা, খুব সুন্দর হয়েছে একদম। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে খুব সুন্দর হয়েছে, একদম খাস্তা মুচমুচে, সুজি আর আলু দিয়ে। এটা চায়ের সাথে বিকালে খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, কড়কড় করছে। একটা ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর কড়কড়ে হয়েছে।